আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এখন রাত বাজে 10টা। এই সময় আমরা বারান্দায় ভিডিও করার জন্য এসেছি। 10:54 না 44। তো আপনাদের দেখাই পুরো বাগানটা। শুরু করছি এই বিচিত্রাকে দিয়ে। এই বিচিত্রা আমার খুবই প্রিয় একটা গাছ। আপনাদের দেখে মনে হয় না শুকিয়ে গেছে, মনে হয় শুকিয়ে গেছে। এখন ডাল বাল কাটা, ফুল হওয়া শেষ হয়ে যাচ্ছে, আবার ডাল কেটে দেওয়া হবে। এই গাছটার কলম হয়, তো এটা নিয়ে একটা শর্ট বানিয়েছি বড়। দুর্লভ প্রজাতির গাছ এটি কি অত সহজে পাওয়া যায় না। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুগন্ধি একটি ফুল। তো এখানে আর একটা ফুলের সুগন্ধি আছে। সুগন্ধি আমার কাছে প্রায় 3 না 4 রকমের ফল আছে ফুল। তো সুগন্ধি ফুলগুলোকে দেখে প্রথমে বিচিত্রা, তারপর কাঠগোলাপ, তারপর বেলি, তারপর হাসনা হেনা। এগুলো হলো আমার বাগানের সুন্দর সুগন্ধি জাতীয় ফুল। এটিতে কুড়িতে ফুল ভরবে। তো নিচে এখন খুব কেউ নেই। এটি সুগন্ধি ফুল কাঠগোলাপের নিয়ে একটা ভিডিও বানিয়েছি। ওটার চাপ দিলে কষ বেড়ে যায়। এইটাতে ফুটিয়েছিলাম আমি। এটি অত্যন্ত বিষাক্ত, কিন্তু আপনারা এর বাকলে কোনো কিছু নেই। এটি খুবই সুন্দর একটি উদ্ভিদ, কারণ এতে সুন্দর ফুল ফোটে। এই যে ডাঁটিটা দেখতে পাচ্ছেন, এই ডাঁটিটা কাটলেই কষ বেরোবে। তারপর এই ফুল তারপর পাতা কাটলে রস বেরো, ডাল কাটলে রস বেরোবে। তারপর যাই খুশি। কাঠগোলাপের অনেক ভ্যারাইটিস আছে, এইটাও ওই ভ্যারাইটিস। আমাদের কাছে প্রায় 3 রকমের ভ্যারাইটিস আছে। প্রথমটা হলো থাই কাঠগোলাপ, ছোট ছোট পাতা। তারপরটা হলো লালটা খুব ছোট। তো কথা না বাড়িয়ে অন্যটায় চলে যাই। এবার হলো এই বুগনভিলিয়া অর্থ বাগান বিলাস। দেখেন শুকিয়ে গিয়েছে গাছটা, পুরো শুকিয়ে গেছে গাছটা। পানি দিতে হবে গাছটাতে যেন বেঁচে ওঠে। এই বুগনভিলিয়া আমাদের গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয়, তাই জন্য এটিতে এখন ফুল আছে। আর ডাক্তাররাও তো ফুল আসেনি আমাদের কাছে। বাগান বিলাসের অনেক ভ্যারাইটিস আছে। এটার নাম জুয়েল পি বাগান বিলাস, আর এটা হলো ডক্টররাও বাগান বিলাস, আর এটা গ্রাফটিং বাগান বিলাস। এই ডালটাতে পিঙ্ক কালার ফুটবে, ও এই ডালটিতে অন্য এক কালারের ফুল ফুটবে। তো বাগান বিলাসে অনেক রকমেরই হয়। প্রায় সানশাইন আছে আমাদের কাছে। ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওখানে, ওইটা। আর একটা আছে কেমন একটা কালার, হলুদও না সাদাও না কমলাও না, কোনোটাই না, পুরো মিক্স কালার। তো এই পৃথিবীর সকল গাছই মানুষের জন্য ভালো। তো মূল ভিডিওতে আসি, এত কথা বাড়িয়ে নেয়। তারপরে রয়েছে স্পাইডার প্লান্ট একটি ইনডোর প্লান্ট। এটি ইনডোরে রাখলে খুবই ভালো হয়। আমার এটা মরে গেছে, তো তাই এবার বৃষ্টির পানি লাগানোর জন্য এখানে রেখেছি। এগুলো খুবই সুন্দর। তো তারপরে রয়েছে রেইন লিলি 5 নাম্বার রেইন লিলি। এটা আর এক ভ্যারাইটিসের রং ডালে, অনেক কালার, খুবই সুন্দর। এটা বিচি হয়, কিন্তু অন্যগুলোতে বিচি হয় না। এখান দিয়ে চারা বেরিয়েছে দেখুন, এই যে রেইন লিলির চারা, এটা রেইন লিলির চারা বেরিয়েছে, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে। তারপরে হলো পর্তুলিকার প্রায় পৃথিবীতে অনেক ভ্যারাইটিস আছে, সাদা, লাল, হলুদ, তারপর হাইব্রিড। আমাদের কাছে মসরুসটা আছে, এটাই বেশি ফুল হয়। এখানে বড় একটা আছে এই যে, আর এটা হলো মহা বড় গাছ। তারপর এটা একটা শাক বলে আমার আম্মু বলেছে, এটা শাক। পর্তুলিকার অনেক সুন্দর একটি ফুল। এটির ফুল কেমন হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। এই কুইটা আর কয়েকদিন পরে ফুটে যাবে, তো দেখাবো। তারপরে রয়েছে মরিচ। এই দুটো মরিচের চারা। আমার কাছে বড় মরিচের গাছ নেই, কিন্তু আপনাদের মনে আসতে পারে মরিচের চারা কই পেলাম। মরিচের চারা আমি একটা মরিচ কুচায় লাগাই দিয়েছিলাম, তারপর থেকে অনেকগুলোই হয়েছে। আমি একটা উঠে ফেলছি, এখানে ছিল, এই দুটো উঠে ফেলছি।
তাই এটি একটি সুন্দর ও কি বিচিত্র ফুল। বিচিত্র ফুল না গাছ, এখন মনে হয় বেশি ভালো দেখা যাচ্ছে না, লাইট নেই তাই। কিন্তু একটু দেখিন এইটা যেটা ধরে আছে সেটা, এখানে রিংলি লিখছে না। তারপরে ক্রিসমাস ক্যালাঞ্চো, এটি একটি সুন্দরী গাছ, এটিতে বড় হলে ফুল ফোটে। এটি অনেক বড় হয়ে গেছিল, প্রায় বিল্ডিংয়ের মতো হয়ে গেছিল, তারপর মরে গেছিল, তারপর কেটে ফেলছে গাছটাতে, তারপর আমার মা কেটে ফেলছে। এটা বেবি টিয়ার্স, বেবি 6 নাম্বার 7 নাম্বার বেবি টিয়ার্স। বেবি টিয়ার্সগুলো দেখেন শুকায় গেছে, এটাতে পানি দিতে হবে, পানি না দেওয়ার কারণে মারা গেছে বেবি টিয়ার্সটা। বেবি টিয়ার্স অতি সুন্দর একটি ফুল, ফুল না গাছ, ইনডোর প্লান্ট। এটি চোপালো হয় এবং আপনার টব থেকে নিচে লতিয়ে নিচে পড়ে যায়। আমাদের কাছে তারপর এটিতে হলো পুঁই শাক। পুঁই শাক অনেক সুন্দর, এটি শাক, এটি খাওয়া যায়। আমাদের কাছে দুই ধরনের আছে। এটা হলো যে দেশি না, এটা হাইব্রিড, সারা বছর হয়। হাইব্রিড না, এখানে একটা গাছ ছিল, তার বীজ পড়ে হয়েছে, কারণ ফল লাল লাল রং হয়ে যায়। আমি ছোটোবেলা খেলতাম, এখন অবশ্য ছোট, কিন্তু 3তে পড়ি আমি। আর এটা কি করব বলুন আমাকে কমেন্ট করে। এটিকে কেটে ফেলবো না রেখে দেবো? তো বলেন, কেটে ফেলাই উত্তম মনে হয়। কুড়ি আসা শুরু হয়েছে নাকি? না, কুড়ি আসা এখন শুরু হয়নি, অতি তাড়াতাড়ি শুরু হওয়ার চেষ্টা হবে। তো আলহামদুলিল্লাহ এটা হয়েছে। তো এবার স্নেক প্লান্ট একটি বিষাক্ত, এটি যদি আমি ফুটিয়ে দিই, দেখুন আমার হাতে ভাগ্যবশত লাগেনি। এই যে রস, এই রস অ্যালোভেরার মতো রস, আপনাদের দেখাই ছিঁড়ে, অ্যালোভেরাও কিন্তু রস বেরোয়। তো এই রসে গন্ধ আছে, কিন্তু এই রস কিছু না, কিন্তু এই রস খুব বিষাক্ত, মুখে দিলে মরে যাবেন আপনারা। একটা চ্যানেলে যে দেখতে পাবেন, ভিডিওটা যে চ্যানেলটার নাম ভুলে গিয়েছি, তাহলে ওই চ্যানেলটাকে যদি খুঁজে পাই আপনাদের বলবো, তাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি প্রথমে ফিশ বিডিকে সাবস্ক্রাইব করবেন, তারপর সি উইথ মিকে সাবস্ক্রাইব করবেন। তো তারপরে আর 8 নম্বরে রয়েছে হাসনা হেনা। এটি অনেক সুন্দর একটি ফুল। আমার বাবার বাড়িতে আগে অনেক বড় একটি হাসনা হেনা ফুল গাছ ছিল, তাই এই গাছটিকে আমার বাবা শখ করে এনেছে। এটিতে প্রচুর সুগন্ধ, এটি একটি সুন্দর, কারো ধারণা করে যে এই ফুলটি বা গাছটি বাসায় রাখলে সাপ আসে, কিন্তু তারা এটা মনে করে, তাদের ধারণা খুবই ভুল, কারণ এইটিতে কোনো সাপ আসে না। আর অনেকে মনে করে আমি একটু গাছের ভেতর অন্য গল্প ঢুকিয়ে দিচ্ছি, কারণ শুনুন, আমি অন্যটা গাছ দেখাই। এই যে এগুলো, তো শুনুন মূল কাহিনী হলো, আপনারা কেউ ভাবেন ঘোড়ালের ভেতর বিষ আছে অথবা গুইসাপ, কিন্তু আমি ওখানে একজনকে দেখেছি মাত্র, প্রাণ করতেছি আমি সত্যি। এটা অ্যালোভেরা যে আমাদের খুব প্রয়োজন লাগে মাঝে মাঝে। তারপর আপনাদের অ্যাডিনিয়ামে ফুল হয়ে, তারপর ফুল গেছে, মানে ফুল চলে গেছে। এটাই ফুল ফুটে গরমকালে, এখনো ফুল ফুটবে, এটা বসন্তকালের ফুল, কিন্তু এটা গ্রীষ্মকালে আমাদের এসে ফুল দিচ্ছে। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের বড় বড় গাছগুলোতে ফুল আসে। তারপর আমি কথা বলবো গাঁদা গাছ নিয়ে। গাঁদা গাছ হিন্দুরা পুজো দেয় গাছ দিয়ে, তো এই গাছ ফুল খুব সুন্দর। গাঁদা গাছের এই পৃথিবীতে অনেক প্রজাতি আছে, কিছু 2-3টি প্রজাতির নাম: রক্ত জবা, লাল জবা, হলুদ গাঁদা, গাঁদা জবা না, রক্ত গাঁদা, তারপর হলুদ গাঁদা, কমলা গাঁদাই বেশিরভাগ দেখা যায়। লাল রক্ত গাঁদা বা লাল গাঁদা দেখা যায় না। তো এবার নয়নতারা, এই নয়নতারা 3টি, আগে অনেকগুলো ছিল। এটা হলো সাদা ভ্যারাইটিসটা ঝোপালো, এটা পুষ্টি ছিল না, পুষ্টি বেশি আসছে। খুব সুন্দর একটা ফুল ছিঁড়ে দেখাই।
এই দেখেন কি সুন্দর। তারপরে এই দিয়েও পুজো দেয় মানুষ, ফুল দিয়ে পুজো দেয়, কিন্তু আমরা দেবে না, কারণ আমরা হলো মুসলমান। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারণ এই পৃথিবীতে যত জিনিসই আছে সব আল্লাহর নামে। তো এবার দেখাচ্ছি আপনাদের আমাদের দ্বিতীয় ভ্যারাইটিসের নয়নতারা। এটি আমাদের দ্বিতীয় ভ্যারাইটিসের নয়নতারা, কিন্তু এটি না, এটি দ্বিতীয় ভ্যারাইটিসের নয়নতারা অন্য আরেকটা। সেটা হলো এই চারাটা। এই চারার এর চারার বড় মা মারা গেছে। সে মারা যেয়ে আমরা বাড়িতে গেছিলাম, বাড়িতে এসে মারা গেছে। আর এটা হলো ঘর বড় ফুল দেয়। আপনাদের শর্টস দেখিয়েছি, তারপর এমনি শর্টসও দেখিয়েছি। এটি খুবই সুন্দর ও যত্নশীল ফুল। অল্প এটি সূর্যের আলোও পছন্দ করে না ও বেশি পানিও পছন্দ করে না। এ পানি দেখেন শুকিয়ে গেছে, কিন্তু গাছটা আমাদের প্রতিদিন ফুল দিয়েই যাচ্ছে। এই গাছ উৎপাদন করব, এখন বড় বড় বীজ হয়েছে, এতে গাছ ভরা বীজ। এই গাছে বীজ হয় না অত সহজে, ওটা। তারপর আজকে শেষ ভিডিওতে আমি 3টে ফুল কথা বলতেছি। তো সেই 3টে ফুলের কথা হলো, সেটি বিউটিফুল হলো মেহেদি। সবচেয়ে বিউটিফুল গাছ হলো। তো আপনাদের কিছু বাগান বিলাসের ভিডিও দেখাই। এটা সাদা বাগান বিলাস, এটা গ্রাফটিং বাগান বিলাস, এটা জুয়েল পি, ওটা ডক্টর রাও। পৃথিবীর সবচেয়ে সুন্দর গাছ হলো বিচিত্রা। তো অল্প একটু সময় রাখুন। গাছ নিয়ে অনেক তথ্য দিয়েছি, এবার তথ্যহীন কিছু গাছের নাম বলবো। মেহেদি, জারুল, কয়েন প্লান্ট, তারপর রঙ্গন, কাটা মুকুট। এটিকে দেখানো হয়নি, এটি নিয়ে তথ্য দিয়ে দিই। এটি আমার মা, আন্টি ফিরোজা, তারপর আগে যে হিন্দু মহিলা কাজ করতো সিনিও খুব পছন্দ করতো এটি খুব সুন্দর। কাটি থেকে চারা হয়। এটির একটি ডাল দিয়ে ভেঙে ফেলেছে। ও এটা গোলাপি রঙ্গন, ওটাও গোলাপি রঙ্গন, এটা দেখালাম। কি দেখাবো আপনাদের বুঝতেছি না। অপরাজিতা দেখায়নি, ওই যে অপরাজিতা, এই যে পুরো ভরা অপরাজিতা চারা আমাদের বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। আপনাদের অনেক জিনিস দেখিয়েছি আমি, তো কেউ রাগ করবেন না, তো এত তাড়াতাড়ি ভিডিওটা রেখে দিলাম। তো টাইম আপ।